হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংস দিয়ে আমি আজকে আচার বানাবো। সামনে কুরবানের সময় আপনারা গরুর মাংস দিয়ে খুব সহজে আচার বানিয়ে নিতে পারবেন। এবার যাব মূল রেসিপিতে। আমি এখানে একটা বাটিতে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। এবার হাত দিয়ে একটু মেখে নিব। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর একটু মেখে নিব। আমি মাংস রান্না করার সময় পানি দিব না, এই পানি দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন একটা প্যানের মধ্যে আমি মাংসগুলা দিয়ে দিয়েছি। জালটা মিডিয়াম টু লো আঁচের মধ্যে রেখেছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি এভাবে সিদ্ধ করে নিব। মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর আর একটু শুকিয়ে গিয়েছে। সম্পূর্ণ পানি আমি এভাবে শুকিয়ে নিব, মাংস সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ। মাংস দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে। মাংস এখন আমি নামিয়ে নিব। আমি একটা বাটিতে তেঁতুল বীজটি দিয়েছি, তেঁতুলের কাঠটা আমি নিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো 1 কাপ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল পরিমাণ মতো দিতে হবে। 10টা শুকনা মরিচ নিয়েছি। আগে শুকনা মরিচ, 2টা তেজপাতা এটা দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ যে পাঁচফোড়ন নিয়েছিলাম এগুলি একসাথে ফোড়ন দিয়ে দিব। রসুন নিয়েছি 1 কাপ, রসুনগুলো আমি দিয়ে দিয়েছি। আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। ভাজানো হয়ে গেলে একটু সুগন্ধি যখন বের হবে, এবার মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জালটা লো আঁচের মধ্যে রেখেছি। এবার নেড়ে দিয়ে সিদ্ধ করে আচার বানিয়ে নিব। আর একটু নেড়ে দিব। আমি এখানে তেঁতুলের কাঠ নিয়েছি 3 টেবিল চামচ। তেঁতুলের কাঠটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন যে আমি 1 টেবিল চামচ রেখেছিলাম এটা আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি, আমি এটা দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রসটি আমার খেতে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি, আর আপনাদের যদি পছন্দ না হয় স্কিপ করবেন। এবার নেড়ে দিচ্ছি। আচারটা প্রায় আমার হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিব। এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন আচারটা কত লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এরকম আচার দেশের বাইরে যারা আছে তাদেরকে পাঠাইতে পারবেন কাছের জারে ভরে। আর আপনার নর্মাল ফ্রিজও 1 বছর অথবা 6 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যারা গরুর মাংস বেশি পছন্দ করেন তারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।